খুব কমন একটা সমস্যা স্কার। স্কারটা কি? স্কারটা হলো একটা দাগ, যে সাধারণত কোনো সার্জিক্যাল অপারেশনের পরে হতে পারে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে হতে পারে, কোথাও পড়ে যে আঘাত পেলে সেখান থেকে হতে পারে, আগুনে পুড়ে গেলে হতে পারে, অথবা যে কোনো ধরনের আঘাতজনিত কারণে সে যেভাবেই হোক না কেন এটা হতে পারে। হওয়ার পরে ঘাটা যখন শুকিয়ে যায়, তখন যে একটা দাগ রেখে যায়, পিছনে যে পদচিহ্ন রেখে যায়, এটিকে আমরা বলি স্কার। স্কারটা অ্যাকচুয়ালি হলো ফাইব্রাস টিস্যু বলে একটা যে আমাদের শরীরের যে অংশ, সেটা থেকে এই হিলিং প্রসেসের যে প্রক্রিয়াটা, সেটাকেই ফাইব্রাস টিস্যু দিয়ে হয়, এবং এটাকে একটা অংশ যেটা দেখা যায়, এটা সেই স্কার। পরবর্তীকালে স্কারটা যদি কারো ক্ষেত্রে যে ঘাগুলো শুকাতে 15 দিন বা 18 দিনের বেশি লাগে, তাদের ক্ষেত্রে স্কারটা কিন্তু ফুলে যায়। তখন আমরা এটাকে বলি হাইপারট্রফিক স্কার। আর যদি 15 দিনের মধ্যে ঘাটা শুকিয়ে যায়, অথবা ডেপথ অফ দ্য ট্রমা বা ঘাটা যদি ডেপথটা কম থাকে, তাহলে শুকিয়ে যায়, এটা সিম্পল স্কার থাকে, একটা দাগ থেকে যায়, পিগমেন্টেশন। আর যদি অনেক বেশি ডেপথে চলে যায় এবং ঘাটা যদি ইনফেক্টেড হয়, সময় বেশি নেয়, তাহলে কিন্তু দাগটা বেশি থেকে যায়। যখন বেশি থেকে যায়, তখন কিন্তু আস্তে আস্তে এই হাইপারট্রফিক স্কারে রূপান্তরিত হয়। ব্যাপারটা এরকম, আপনাকে হাইপারট্রফিক স্কার ব্যাপারে একটা ভেবে বলি। ধরেন আমরা মাঠে যখন রেস হয়, রানিং রেস, দৌড়াচ্ছে মানুষ, তো একটা লেভেলে থাকে, ফিতা থাকে, ওই পর্যন্ত থেমে যাওয়ার কথা, কিন্তু দেখা যায় ওই স্পিডে যাওয়ার পরে আরও বেশ কিছু দূর যায়, আরও 20-25 ফুট সামনে চলে যায় মানুষ, তারপর থামে। ঠিক আমাদের বডি মেকানিজম এরকম, যে কোনো একটা ঘা যদি হয়, তাহলে আমাদের বডি তার নিজস্ব ন্যাচারাল পদ্ধতিতে হিল করার চেষ্টা করে, এবং শরীরের অন্যান্য জায়গা থেকে যে খাবার, বিভিন্ন দ্রব্যাদি ওখানে জমা করে। তো একটা পর্যায়ে যদি আপনার যদি ইনজুরিটা হালকা হয়, তাহলে এটা কিন্তু একটা পর্যায়ে এসে থেমে যায়। কিন্তু যদি গভীর হয়, তাহলে কিন্তু খাবারের জমা, তার স্টোরের পরিমাণ এত হয় যে ঘাটা শুকিয়ে যাওয়ার পরেও তাদের এই ফুলাটা কিন্তু বাড়তে থাকে। এটা হলো হাইপারট্রফিক স্কার। তো ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট সিম্পল হচ্ছে যে প্রথম থেকেই যদি আমরা কোনো সিম্পল মেসেজিং করি, অথবা যদি আমরা স্টেরয়েড অয়েন্টমেন্ট আপনার এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখা যায় যে হাইপারট্রফিক স্কার এবং স্কারগুলো, নর্মাল স্কার কমে যায়। এবং এখানে কিন্তু একটা টাইমের পরে, যেটা হাইপারট্রফিক স্কার আপনার উইদিন 6 মান্থ, অথবা অ্যারাউন্ড 6 মান্থ, এটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে, কমে এসে স্কারে রূপান্তরিত হয়, শুধু সিম্পল স্কার। তখন হাইপারট্রফি বলেন। হাইপারট্রফি মানে স্কিনের চাইতে একটু ফুলে থাকে, এটাকে হাইপারট্রফিক স্কার বলি। তো এখন আমরা, এটা হলো সবচেয়ে সিম্পল ট্রিটমেন্ট। এর বাইরে আমরা যেটা করি, সেটা হলো যদি দেখা যায় যে না, এটা একটু দ্রুত কমানো দরকার, সেক্ষেত্রে আমরা কিন্তু আগে স্টেরয়েড অয়েন্টমেন্ট দিতাম। এখন আমরা যদি আরও দ্রুত করছে, স্টেরয়েড ইনজেকশন দেয় ইন্টারলেশনালি, অর্থাৎ এই জিনিসটা থাকে ডার্মিসের ভেতরে, স্কিনের মধ্যেই থাকে, কিন্তু স্কারটা তার নিচে যায় না। তো আমরা স্কিনের মধ্যে তো স্টেরয়েড ইনজেকশন দেই। আমরা 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পর পর একটা ইনজেকশন দেই, 3টা ডোজ বুঝে। তার তার ওজন কত, তারপর ডিপেন্ড করে কত মিলিগ্রাম দিব, সেটা আমরা নির্ধারণ করি। তবে তার একটা লিমিট আছে। এই স্টেরয়েড ইনজেকশন দিয়ে কিন্তু আবার কারো দাড়ি মোজ করা যায়, কিন্তু যদি একটা সীমিত মাত্রায় দেওয়া যায়, তাহলে কোনো সাইড ইফেক্ট থাকে না। যারা না জেনে দিবে, তাদের সমস্যা হতে পারে, 1 নাম্বার। দ্বিতীয় হলো যে আমরা 3 মাস গ্যাপ দেই। 3টা ইনজেকশন দেওয়ার পর 3 মাস গ্যাপ দিই, কারণ হলো এই ওষুধটা যেন শরীর থেকে বের হয়ে যায়। তো তখন আবার আমরা 3 মাসে 3টা দিই। তাতে হয় কি, ওষুধগুলো সাইড ইফেক্ট কমে যায় এবং কাজও হয়। এটা হলো একটা বর্তমান চিকিৎসা, যেটা আমরা কনভেনশনাল চিকিৎসা বলি। কিন্তু একটা আধুনিক চিকিৎসা এটা আসছে, সেটা হলো আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ডার্মা অ্যাব্রেশন করি। স্কারের ক্ষেত্রে একটা মেশিন আছে, মেশিন দিয়ে আমরা ঘষে এটাকে ঠিক যেভাবে কল্পনা করা যায়, যে আমরা যে টাইলস যে মোজাইক করি, মোজাইক যে পাতক দিয়ে ঘষে, ঠিক সেরকম আমরা ঘষে এটাকে লেবেল করার চেষ্টা করি। লেবেল করার চেষ্টা করলে স্কারটা দেখা যায় কমে যায়। কিন্তু হাইপারট্রফিক স্কার হলে কিন্তু আমরা সাধারণত ডার্মা অ্যাব্রেশন করি না হাইপারট্রফিক স্কারে। আচ্ছা, এটা গেল একটা চিকিৎসা। আরেকটা চিকিৎসা আমরা যেটা করি, সেটা হলো স্টেরয়েড ইনজেকশন। আগেই বলেছি আমি, হাইপারট্রফিক স্কার লাগে, স্কারে কোনো ইনজেকশন দরকার পড়ে না। কিন্তু আমরা ইদানিংকালে আমরা যেটা করি হাইপারট্রফিক স্কার, সেটা পিআরপি, প্ল্যাটলেট রিচ প্লাজমা। পিআরপি হলো পেশেন্টের যে রক্তে যে রক্তটা থাকে, সে রক্তটা আমরা নিয়ে সেটা মেশিনে দিয়ে তার যে জলীয় অংশ যেটা থাকে বা পানির মতো যেটা থাকে, প্লাজমা,
ওর মধ্যে প্লাটলেট থাকে প্রচুর, প্লাটলেট রিচ প্লাজমা আমরা বলি। এটাকে আমরা আলাদা করে নিই। শ্বেতকণিকা, লোহিত কণিকা মানে আরবিএস, আরবিসি এবং ডাব্লিউবিসি এগুলোকে সরাই ফেলে মেশিন দিয়ে শুধু প্লাজমাটাকে নেই, মানে জলীয় অংশটাকে নিয়ে ওইটাকে সাথে সাথেই আমরা ফ্রেশ কন্ডিশনে আমরা ওই স্কারের মধ্যে ইনজেক্ট করি। তা এইটাকে বলা হয় পিআরপি, মানে প্লাটলেট রিচ প্লাজমা। এটা কিন্তু পেশেন্টের ব্লাড থেকেই তৈরি করতে হয়। এটা কিন্তু আপনার অন্য কারো ব্লাড নিয়ে এটা করা যাবে না। দিলে দেখা যায় যে আমরা যদি প্রথমে আমরা যেটা করি, প্রথমে 7 দিনে একটা, 2 সপ্তাহ পরে একটা, 3 সপ্তাহ পরে একটা। এটা ইন্টারলেশনালি, মানে একদম জাস্ট স্কারের মধ্যে। আবার আরেকটা পদ্ধতি আছে, কেউ কোনো সময় আমরা মাসে একটা করে দেই। তাও তো দেখা যাচ্ছে 2-3টা ইঞ্জেকশন দেওয়ার পরে স্কারটা ফ্ল্যাট হয়ে যায় এবং রেজাল্ট খুবই ভালো এটা ইদানিংকালে। তো মোটামুটি স্কার এবং হ্যাবিটিভ স্কার নিয়ে আমরা কথা বললাম। স্কার এবং হ্যাবিটিভ স্কার অনেক সময় আমরা দেখা গেছে যে আমরা কিছু এক্সট্রা কিছু শিট পাওয়া যায়, যেটা আমরা বলি সিলিকন শিট বা সিলিকন জেল। এটা আমরা ব্যবহার করেছি, কিন্তু আমরা দেখছি যে এটা উপকার হয়, কিন্তু অনেকেই ব্যবহার করে, কিন্তু এক্সপেন্সিভ। কিন্তু এটা প্রোগ্রেসটা কিন্তু অনেক স্লো। এটা হচ্ছে রেজাল্টটা পাওয়া যায় অনেক দিন সময় লাগে। আর আমাদের দেশে যে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি বা 6 ইঞ্চি 6 ইঞ্চি যে জেল শিট পাওয়া যায়, এটা সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো আমাদের দেশটা অত্যন্ত গরম আর এটা মোটা, 2 to 3 মিলিমিটার খুব থিকনেস। এর যখন কোথাও লাগানো হয় তখন পেশেন্ট খুব মানে গরম বোধ করে, এবং বিশেষ করে যখন খোলা হয় তখন খুব অত্যন্ত ইচিং হয়। এটা ঠান্ডার দেশের মানুষের জন্য এটা ইফেক্টিভ, কিন্তু এই শীতটা আমাদের দেশের জন্য খুব একটা ইফেক্টিভ না। তবে ছোটোখাটো কোনো লেশন হলে সেখানে লাগানো যেতে পারে। আর আরেকটা হচ্ছে যে যদি মুখে বা অন্য জায়গায় হয় তাহলে একটা লিকুইড ফর্মে পাওয়া যায় টিউবে, আমরা সেটা কিন্তু টিউবের মধ্যে মুখে লাগাতে পারি। এটা দিনে 2 বার বা 3 বার করে আমরা ব্যবহার করতে পারি। এটা তো ভালো পাওয়া যায়। তবে একটাই পার্থক্য, স্টেরয়েড অয়েনমেন্টের সাথে এটা স্টেরয়েডটা কাজ করে খুব দ্রুত, কিন্তু কিছু সাইড ইফেক্ট থাকে। কিন্তু সিলিকন জেলের কোনো সাইড ইফেক্ট নাই, দীর্ঘদিন ব্যবহার করা যায়, কিন্তু এতে সময়টা বেশি লাগে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।